নষ্ট হয়ে গেলে, পচা গেলে তোমার খবর কেউ নিবে না। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই। তুই বেটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে তোর হাত তোর লজ্জাস্থানে নাপাক নষ্ট করতে করতে পচা যদি গল্লেও যাও, শরীর জীবন যৌবন শেষ করে ফেলো, কারো হাতে টাইম নাই তোর খবর নেওয়ার বেটা। স্বার্থপর এই দুনিয়া, স্বার্থপর। মা বাপও স্বার্থপর মিয়া। বাপ মাও হাজারো লাখ লাখ বাবা মা হিসাব হইল, আরে রাগ পড়লে পর নামাজ রোজা বাদ দে, পয়সা কামাই করবে না, আমার টেয়ার দরকার, টেয়ার দরকার বেটা, টেহা দে, সোজা কথা। এরপরে তুই মানুষ নাও মানুষ, এটা পরে চিন্তা করুন। কিসের নামাজ, কিসের আল্লাহ খোদা, আমার টেয়ার দরকার, টেহা দে। হ্যাঁ, যা বিদেশ যা, নইলে দেশে থেকে কাম কর, এত কথা বুঝি না আমি, আমার টেহার দরকার। স্বার্থপর দুনিয়া। তুমি নষ্ট হয়ে গেলে কেউ ভাবার টাইম নাই, কারো টাইম নাই, কারো টাইম নাই। পচা গল্লা যদি চরিত্রহীন হয়ে যায়, অনেক ছেলে, তোমরা তো এই সুযোগটা পাইছো আব্বা, মা বাবার খামখেয়ালি, অভিভাবকের খামখেয়ালি, পরিবারের বন্ধন ছুটে গেছে, যার কারণে আজকে তোমাদের অসংখ্য ছেলে রাত দিন গুনাহ করার পরেও তোমাদেরকে টেনে ধরবে, ফিরাবে, এমন অভিভাবক অনেকের কপালে জোটে না। 365 দিনে খোদার 1 বছরে নামাজ পড়ে নাই, একদিনও ফজরের নামাজ, কিন্তু মানুষরূপী এই হাইওয়ানকে, আহারে তোর কপালে একটা মানুষ জোটে নাই যে তারে হাত ধরে বলবে, কিরে আব্বা তুই কোনোদিন ফজর পড়বি না? বিষয়টা কি? ওর কপালে এমন একজন মানুষ জোটে নাই। আমার 75 বছর বয়সী মা, আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো আমার জিগায়, ফুত নামাজ পড়ছুন, খোদার কসম। আমার 75 বছর বয়সী মা আমার এখনো জিগায়। আমার এই 22 বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, মা আমারে শতবার বলছে, ফুত সারা দেশে কত জায়গায় ওয়াজ করো, সাইও টাকা পয়সা লইয়া মানুষের লোকে ঝামেলা করো না। এই কথাইটা আমার আম্মা আমারে মনে শতবার বলছে, শতবার, যে মানুষের লোকে দিলে আইন না দিলে নাই। আমি হাল খাতা দিলে বহু মাহফিলের টাকা পাবো, বিশ্বাস করে। এমনি বললাম আর কি, বহু মা এমনি চলে আসছে, খালাস, দিলে পারছে দিছে, না দিলে নাই, খালি বালি। অর্থাৎ বুঝাইতে চাইলাম, আব্বা ইনসান হও। আমরা তো চিল্লাই তোমাদেরকে বলি, কে বলবে? কতদিন হয় নারী দেখো, কতদিন হয় উলঙ্গ ছবি দেখো, কতদিন হয় মোবাইলে রাত দিন নর্তকী দেখো। এই যে বেঈমানের মতো চুল রাখছো, কেউ নাই তোমার অভিভাবক, কে তোমারে বলবে যে এটা মুসলমান না? পেশাব করে পানি নাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতের আঙ্গুল দিয়ে দেখাইছে, সাহাবীরা দেখো এই কবরে আযাব হইতেছে। কেন জানো? নবী নিজে বলছে, এই ব্যক্তি প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হইতো না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। এটা নবী বলে নাই? স্পষ্ট হাদিস বাবা, আল্লাহ নবী নিজে দেখাইয়া বলছে যে এই কবরে আযাব হচ্ছে। কেন? সে প্রস্রাব করে, দুইটা বর্ণনা, একটা হলো প্রস্রাব করে পবিত্র হওয়ার ক্ষেত্রে তার গুরুত্ব কম ছিল, আরেকটা বর্ণনা হইল প্রস্রাব করার সময় 1-2 ফুটা 3 ফুটা যে ছিটকা পড়ে পিছনে, আবার এই ছিটা থেকে ঠিক মতো সে ফরহেজ করতো না, খেয়াল করতো না, এমন জায়গায় এমনভাবে পেশাবও করে ফেলছে যার কারণে 2-4টা ছিটকা প্রস্রাবের লুঙ্গিতে জামাতে এসে পাল্টায় পড়ছে, অথচ সে গুরুত্ব দিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রস্রাবের ছিটা থেকে ঠিক মতো পাক ছিল না, খেয়াল করে নাই, খোদার কসম নবী বলছে এই কারণে তার কবরে আযাব হইতেছে। তোমরা বলো আব্বা, মাঝবয়সী মুসলমান বলে, কি পরিমাণ মুসলমান, কি পরিমাণ নওজোয়ান পেশাব করে পানি নেয় না, কি পরিমাণ কল্পনা করে, প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না। এই অপবিত্র মানুষ তার জীবনটা কাটে কেমনি, রাত কাটে কেমন বলে? ইনসান হওয়া। আল্লাহ তাআলা, আমি এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন,
আমরা অস্তিত্বহীন ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলে কেমনে এমন মালিকের নাফরমানি করো? আরে তুমি তো মৃত ছিলা, তোমার তো নাম ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। এইভাবে আল্লাহ মনে করায়, আল্লাহ যেন কাছে নিয়ে কইতেছে, এই বেটা কাইফা তাকফুরুন, আরে কেমনে আমার সেজদা না দিয়া থাকলা বেঈমান? আমি তোরে বানাইছি বেটা, তোরে আমি বানাইছি বেটা, আজকের রাত আমি দিছি, তোরে ঘুম থেকে আমি জাগাইছি বেটা। বেঈমান, একটা সেজদা দিলি না? মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা বেটা, হাইওয়ান। একটা বেনামাজি দাঁড়ায়া বল বেটা তুই মানুষের বাচ্চা বেটা? এখন দাঁড়া বেটা, প্রতিবাদ কর, দাঁড়া বেটা, এখন দাঁড়া। মানুষের বাচ্চা তো নিকৃষ্ট হয়, মুসলমানের বাচ্চা? আল্লাহ বলছে কাইফা তাকফুরুন। বিষয়টা কি বান্দা? আমার নাফরমানি করছো কোন হিসাবে? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমাদের তো কোনো নাম ঠিকানা ছিল না। আগামী বছর কোন কোন বাচ্চা বাংলাদেশে জন্ম নিবে তাদের নাম নিশানা সরকারের খাতার মধ্যে আছে? বাংলাদেশের কোনো বিভাগের কাছে আছে? ইউনিয়ন পরিষদে লেখা আছে? তো আমরা কেউ জানি? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে, আহারে বান্দা, তোমার উপর দিয়ে তো যুগের পর যুগ এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা ছিল। কতকাল তুমি মাটির অস্তিত্বে, মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছে। কিসের থেকে? এখন প্রশ্ন হইল যে আমারে সৃষ্টি করছে যেই মাটিটা থেকে, ওই মাটিটা পৃথিবীতে কত কাল থেকে ছিল আমি জানি? পৃথিবীর কেউ জানে? তো মাটিতে ছিল কতদিন কেউ জানে না। খাবারের মধ্যে ছিল কতদিন, তোমার অস্তিত্ব কেউ জানতো না। বাপের বীর্য হিসাবে ছিল কতদিন কেউ জানতো না। মায়ের জরায়ুতে ছিল কতক্ষণ কেউ জানতো না। আমি সব ধাপ পার করে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিলিত বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাকে চেনো না? হ্যাঁ, আমাকে চেনো না? নর্তকী চিনলা, মোবাইল চিনলা, ইয়াহুদির বাচ্চারে চেনো, ফুটবলের খেলোয়াড় চেনো। ফুটবল খেলোয়াড় তোমার আব্বা। হ্যাঁ, তুমি খেলোয়াড়ের সন্তান, তাহলে খেলোয়াড়ের মতো সাজো কেন বলো মুসলমান? আপনাদের অভিভাবকরা বলেন আপনারা বেঁচে থাকতে এমন কাপুরুষ হয়ে গেলেন কেন? বছরের পর বছর আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এমন কাপুরুষ হলেন কেন? আপনি পারেন না তো না পারলে সংসারটা ছেড়ে দেন না কা? আপনি জঙ্গলে না যাইবেন, সুন্দরবনে যান না কেন? আপনি আফ্রিকার জঙ্গলে যান না কেন? আপনি ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করছেন কোনোদিন যে হুজুর আমার ছেলেটা যে নামাজ পড়েন আমি আর কি করতে পারি? কয়জনই জিজ্ঞাসেন বলেন? আমার স্ত্রী যে পর্দা করে না আমি আর কি করতে পারি? না, কেন হুঁ দিত, হুঁ তাবিজ। হুজুর বিদেশ যাই না, তাবিজ আসেনি দেন। কেন হুঁ দিব? আর কোনো তাবিজ আসেনি, আর কোনো লাল লাল কালি দিয়ে লেখা দোকানের উপরে ঝুলাই দেন হুজুর, এমন একটা তাবিজ লাগাই দেবো, দেন লেখা দেন, কয় টাকা লাগুক লাগুক, ব্যবসা যাতে উন্নতি হয়। চা দোকানে দোয়া করাই দিছে হুজুর, হুজুর দোয়া করে দেন খাস করে। হুজুর যাইতে দেরি নাই। এই যে টেলিভিশন শুরু হয়েছে, এই যে নর্তকীর নাচ শুরু হয়েছে, এই নাফরমান আর কোনোদিন এই টেলিভিশন আর বন্ধ করে না। হুজুর দিয়া দোয়া করাই দিছে। দুনিয়া দুনিয়া এত বুঝা বুঝলেন, আখিরাতের ব্যাপারে জিজ্ঞেস করেন ছেলেকে কিভাবে সংশোধন করতে হয়, মেয়েকে কিভাবে সংশোধন করতে হয়, স্ত্রীকে কিভাবে সংশোধন করতে হয়। না, সে উঠছে এক ঠেলাতেই
3 তালাক না 30টা দিয়ে পড়ছে। যা বেড়ি তোর দিলাম চাই। এরপরে আবার ব্যবে করে কাঁদে, অথবা নিজেদের মধ্যে এমন জঘন্য কথা আছে। সেদিন এক ছেলে আমারে বলছে কাঁদতে কাঁদতে, আমি অবাক, আসমান থেকে যেন পড়ছি। সে বলতেছে হুজুর আমার বয়স এখন 28 বছর, আমার বয়স যখন 12 বছর তখন আমি নিজ কানে শুনছি আমার আব্বা মা ঝগড়া করতে গিয়ে আমার বাবা আমার মারে 3 তালাক দিছে, কিন্তু হুজুর আমি নিজ কানে শুনছি, অথচ ওনারা একভাবে সংসার করতেছে এখনো। আমি কি করতাম হুজুর আমি বুঝি না। সব বুঝেন নাই? ওই ছেলে বলতেছে হুজুর আমার এখন দিনের বুঝ আসছে, আমি এখন কি করবো হুজুর আমি কিছুই বুঝতেছি না, আমি তো নিজ কানে শুনছি। তো দুনিয়া খামখেয়ালি, দুনিয়া ভোগ করতেছে আর কি। দুনিয়া আখেরাত দিয়া করবো কি? আখেরাত দিয়ে করবে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার উদ্দেশ্য এই একটা কথাই বলা, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্বে এনেছেন কে? আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন আব্বা। সেই মালিক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন দিলাম হায়াত? এই রাত কেন দিলাম? এই দিন কেন দিলাম? বান্দা তোমারে আমি জন্ম থেকে ধীরে ধীরে এই বয়সে কেন পৌঁছাইলাম? আমি আল্লাহ তাআলা তোমাকে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ এই বয়সগুলো কেন দিলাম? এই হায়াত কেন দিলাম? একটাই উদ্দেশ্য, আমি তোমাকে পরীক্ষা করছি আখিরাতের বিবেচনায় তোমাদের আমল কতটা সুন্দর, তোমার ঈমান কত সুন্দর, তোমার ওযু কতটা সুন্দর, তোমার নামাজ কতটা সুন্দর, তোমার যাকাত কতটা সুন্দর, তোমার রোজা কতটা সুন্দর, তোমার হজ কতটা সুন্দর, তোমার জিকির কতটা সুন্দর, তোমার তেলাওয়াত কতটা সুন্দর, তোমার ইবাদত কতটা সুন্দর, তোমার রোজগার কতটা সুন্দর, তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা সুন্দর, তোমার বাপ সন্তানের সম্পর্ক কতটা সুন্দর, তোমার ঘর কতটা সুন্দর, তোমার ব্যবসা কতটা সুন্দর, তোমার রাষ্ট্র কতটা সুন্দর। সব কিছুতে আমি সুন্দরটা দেখতে চাই, পরীক্ষা করছি। কারণ এই সুন্দরের বিনিময়ে পরীক্ষা করে, এই সুন্দরের উপরে ভিত্তি করে আখিরাতের জান্নাত কিংবা জাহান্নাম দেব। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করছি, আমি বুঝি আর না বুঝি আমাদের দুনিয়া পরীক্ষা চলছে। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, আখিরাতকে বলে দারুল জাযা। দুনিয়া পরীক্ষার ঘর, আখিরাত ফলাফলের ঘর। দুনিয়া দারুল মেহান, মেহনতের ঘর, দুনিয়া পরিশ্রমের জায়গা। আখিরাত হলো দারুল জাযা ওয়াল হিসাব, আখিরাত হলো হিসাবের জায়গা। ওইখানে হিসাব হবে, এখানে বন্দিগি হবে, মেহনত হবে, এখানে ফলাফল মিলবে কোথায়? হাসরের মাঠে। হাসরের মাঠ, হাসরের মাঠ। এই কথাটাই, এইটাই আমি পড়ছি সূরা মুলক। এই সূরার 2টা আয়াত আমার বলার উদ্দেশ্য এই কথাটাই বাবা। মূল কথা এটাই। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, উচ্চ সুমহান মহান আল্লাহ। গোটা গোটা রাজত্ব, এই কায়নাতের সবটা রাজত্ব যার এক হাতে। কার হাতে? আহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সকল বিষয়ে একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান। এই কথার অর্থ হইল একই সময়ে, মানে সকল বিষয়ে একই মুহূর্তে পূর্ণ সমান ক্ষমতাবান। মানে কি বুঝেন? মানে হলো, মনে করেন আল্লাহ তাআলা এমনও বলে নাই যে আমি সবার রিজিক দেবো, আমি দিমু, আমি পারমু দিতে, তবে আমার সময় দিতে হইব, সিরিয়ালে দিতে হইব। তোমরা সবাই এক লগে কইলে হইতো না। বুঝেন নাই কথাটা? দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিও বলে ভাই আমি আপনাকে সবাইরে দিমু, কিন্তু আমার সময় দিতে হইব, সিরিয়ালে দিতে হইব। আল্লাহ তাআলা বলে না, 800 কোটি মানুষ যদি আমার কাছে একসাথে চায়, আমি একই মুহূর্তে একসাথে দিতে সক্ষম। আমি সব ভাষা আলাদা আলাদা বুঝি, আমি সব আওয়াজ বুঝি। এক আওয়াজের কারণে তোমরা সবাই একসাথে কথা বললো, আমি আল্লাহর বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা চিল্লাও, বলো, বাংলাটাও বুঝুম আলাদা,
ইংরেজিটাও আলাদা বুঝো। সুবহানাল্লাহ। সাত আসমানের ঊর্ধ্বে আমি আল্লাহ তাআলা যখন পরিচালনা করি, সাতবক জমিনের নিচে আমি তখনই পরিচালনা করি। হিমালয় পর্বতের উপরে যখন রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে তখনই রিজিক দেই। মায়ের পেটে যখন বাচ্চা বানাই, আমার কোটি কোটি অন্যান্য প্রাণীর পেটেও আমি তখন বাচ্চা বানাই। একই দিনে একই মুহূর্তে কোথাও জীবন দেই, কোথাও মৃত্যু দেই। কেউ মরে, কেউ বাঁচে। এই ফ্যামিলিতে দাদা মরে গেছে, এই ফ্যামিলিতে আরেক মহিলার ঘরে বাচ্চা হয়েছে। সব আমি করি, একই সময় করি। এই জন্য একই সময়ে সব ব্যাপারে সমান ক্ষমতাবান, সিরিয়াল টিরিয়াল নাই। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার ক্ষমতা আন্দাজই করতে পারো না। আমি মায়া করি দেখা, আমি একটু কয়দিনের খাইতে পড়তে দিছি দেখা তুমি যেই মাতবুরি করো, তুমি মনে করছো আমি কিচ্ছু না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহকে আন্দাজই করতে পারো না। এই ছেলে পেলেগুলার হালাত দেখলে আমার এটা প্রায় মনে হয় ওই চিনেই না আল্লাহ, চিনে না। এগুলার চুল চেহারা দেখলে, বেনামাজি জিন্দিগি দেখলে একেবারে বুঝায় যে আহারে, কেউ তারে আল্লাহ চিনায় না, কেউ তারে মালিক চিনায় না। চিনাইছে শুধু বাতের থালা, পেশাব পায়খানা। চিনাইছে তারে শুধু মোবাইল আর লজ্জাস্থানের চাহিদা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ। আফসুস, আল্লাহ চিনা, আল্লাহকে বুঝা, এত বড় মহান মালিককে চিনা আব্বা অনেক বড় নিয়াম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। শেষ আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন আল্লাহই মৃত্যু সৃষ্টি করেন। প্রতিনিয়ত যে মৃত্যু হয় এটা কার ফয়সালা? আল্লাহ তাআলা। মৃত্যু আল্লাহর সৃষ্টি। মৃত্যু মানে নাই না, নাই না, মৃত্যু একটা সৃষ্টি। মৃত্যু মানে শেষ না, না শেষ না, একটা সৃষ্টি। এটা মৃত্যু মানে স্থানান্তর, ইনকিতাউ তাআল্লুকি রূহিল বাদান। শরীরের সাথে রূহের যে বন্ধন ছিল এটা বিচ্ছিন্ন করা, স্থানান্তর করা, ট্রান্সফার করা অন্যত্র, এটারে বলে মৌত। মৃত্যু মানে শেষ না, না। মৃত্যু মানে হারায় গেছে না আব্বা। মৃত্যু মানে স্থানান্তর হয়েছে। এইটা টিস্যু বক্স এখানে ছিল, আমি এটা স্থানান্তর করে এখানে আনছি। এইটাই ইন্তেকাল। এটাই কি এখান থেকে এখানে আনছি। মৃত্যু মানে আমি মাটিতে ছিলাম, সেখান থেকে আল্লাহ আমাকে স্থানান্তর করে খাবারের মধ্যে আনছে, বিভিন্ন ফল ফসল। সেখান থেকে স্থানান্তর করে আমাকে বাবার বীর্যে নিছে, বাবার মুখে খাবার দিয়া। সেখান থেকে আমাকে মায়ের জরায়ুতে পৌঁছাইছে। সেখান থেকে আমাকে স্থানান্তর করে 9 মাস পরে মায়ের পেট থেকে পৃথিবীতে আনছে। এখান থেকে স্থানান্তর করে কবরে পৌঁছাবে। ওইখান থেকে স্থানান্তর করে হাসরের মাঠে পৌঁছাবে। হাসরের মাঠ থেকে স্থানান্তর করে আল্লাহ তাআলার সামনে পৌঁছাবে। আল্লাহ তাআলার সামনের থেকে মিজানের পাল্লার সামনে পৌঁছাবে। মিজানের পাল্লা থেকে ফুলসিরাতের সামনে নিয়ে যাবে। সেখান থেকে হয় জান্নাত মিলবে, নয় জাহান্নাম মিলবে। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। অতএব মানুষের কোনো শেষ নাই।